নমস্কার বন্ধুরা, পিনাকির কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি বাঙালির অত্যন্ত প্রিয় একটা রেসিপি নিয়ে হাজির হতে চলেছি। আজকে আমি মোমো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজ আমি ভেজ মোমো বানাবো, আর তার সাথে যে ঝাল ঝাল চাটনিটা দেওয়া হয় ওই মোমো চাটনিও বানিয়ে দেখাবো, আর তার সাথে মোমো স্যুপ। খুবই সহজ সাধারণভাবে এই রেসিপিটা করে দেখানোর চেষ্টা করব, যাতে আপনারা সবাই বাড়িতে বানিয়ে নিতে পারেন। শীতকালে গরম গরম মোমো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারা যদি আমার মতো ভেজ মোমো বাড়িতেই বানিয়ে নিতে চান, অবশ্যই কিন্তু ভিডিওটা কোথাও না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। পুরোপুরি আমার মতো মোমো বানাতে চাইলে প্রথমে মোমোর জন্য ময়দাটা মেখে নেব। মোমো একটু বেশি করেই বানাবো। আমি এখানে 1 কেজি ময়দার মোমো বানাচ্ছি। আপনারা ময়দার পরিমাপটা কম বা বেশি করে নিতে পারেন। আমি কিন্তু কোনো রকম নুন বা তেল দিচ্ছি না, ব্যাস অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। যেমন করে রুটি বা পরোটার জন্য আমরা আটা মাখি, তার থেকে একটু শক্ত করে ময়দাটা মাখতে হবে। আর মোমোর জন্য অবশ্যই ময়দাটা একটু শক্ত করেই মাখতে হবে। দেখুন, এইভাবেই ময়দাটা মেখে নিয়েছি, একদম নরমও না আর বেশি শক্ত না। এবারে কিছুটা সময় ময়দাটা রেখে দেব। এবারে মোমোর পুরটা বানানোর জন্য আমি সবজিটা কেটে নেব। যেহেতু আমি ভেজ মোমো বানাচ্ছি, প্রথমে বাঁধাকপিটা কেটে নিচ্ছি। 1 কেজি ময়দার মোমো বানানোর জন্য আমি একটা বড় সাইজের বাঁধাকপি নিচ্ছি। এবারে বাঁধাকপিটাকে কেটে নেব। আমি শুধু বাঁধাকপি দিয়ে মোমোর পুরটা বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু বাঁধাকপির সাথে গাজর বা বিট দিয়েও মোমো পুরটা বানিয়ে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমি যতটা পেরেছি চেষ্টা করেছি বাঁধাকপিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার। তো দেখুন, আমি বাঁধাকপিগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। এবারে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আমি এরকম 5টা পেঁয়াজ নিয়েছি মোমো বানানোর জন্য। পেঁয়াজ কাটা হয়ে গেলে এবারে আদাগুলো গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও পেস্ট করে নিতে পারেন। এরপর মোমোর পুরটা বানিয়ে নেব। একটা পাত্রে যে বাঁধাকপিটা ছোট ছোট করে কেটে নিয়েছি সেটা নিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। যে আদাটা গ্রেট করে রেখেছি তার কিছুটা অংশ দিয়ে দিচ্ছি, আর স্বাদ অনুযায়ী লবণ। আর এই যে মোমো মশলাটা দেখছেন, যে কোনো মোমো দোকানের দোকানদারেরা কিন্তু এটা দিয়ে থাকে, আর এর জন্য কিন্তু মোমোটা খেতে এত ভালো লাগে। যে কোনো গালামাল দোকানে মোমো মশলা বললেই এটা অনায়াসে পেয়ে যেতে পারেন। এটাকে আবার অনেকে হুচিংও বলে থাকে। 2 চামচ পরিমাণ এটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এই কাপের মাপে 2 কাপ সাদা তেল। আপনারা কিন্তু তেলের পরিবর্তে ডালডাও দিতে পারেন। ব্যাস, এতেই যথেষ্ট মোমো পুর বানানোর জন্য। এর থেকে কিন্তু আর বেশি কিছু মশলা আমি দিচ্ছি না। এবারে সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেব একটু সময় নিয়ে, যতক্ষণ না সমস্ত কিছু নরম হয়ে যাচ্ছে। 5-7 মিনিট সময় নিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত কিছু কতটা নরম হয়ে গেছে। এই দিকে মোমোর জন্য লেচি কাটার আগে মোমো চাটনিটা বানিয়ে নিচ্ছি। মোমো চাটনিটা আমি তিল দিয়ে বানাবো। তিলের চাটনি বানানোর জন্য তিল নিয়েছি 200 গ্রাম। সাদা তিল নিয়েছি। 4 থেকে 5টা বড় সাইজের রসুনের কোয়া ছাড়িয়ে দিয়েছি। নিয়েছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। এবার এই সমস্ত কিছু ভালো করে ভেজে তারপর পেস্ট বানিয়ে নেব। কড়াই গরম করে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিলাম। তেল গরম হয়ে গেলে প্রথমে তেলটা দিয়ে দেব। একদম লো আঁচে তেলটা ভেজে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পর দেখবেন তেলটার কালার অনেকটা পরিবর্তন হয়ে আসবে। ঠিক এই সময়ে শুকনো লঙ্কাগুলো দিয়ে দেব। শুকনো লঙ্কাগুলো 2-3 মিনিট ভাজার পর একটু কালার চেঞ্জ হয়ে আসলে রসুনের কোয়াগুলো দিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবারে 8 থেকে 10 মিনিট সময় নিয়ে লো টু মিডিয়াম আঁচে সমস্ত কিছু লাল লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেলে এগুলোকে নামিয়ে নিচ্ছি, তারপর ঠান্ডা করে নেব। এবার ঠান্ডা হয়ে গেলে সমস্ত কিছু বেটে নেব। আপনারা মিক্সিতেও কিন্তু এই পেস্টটা করে নিতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু ভালো করে বেটে নিচ্ছি। তো মোমোর জন্য তেলের চাটনি কিন্তু একদম রেডি হয়ে গেল।
এর আগে এরকম মোমো চাটনি খেয়েছেন কিনা জানি না, তবে একবার এভাবে বানিয়ে দেখুন, চাটনিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তবে এই চাটনিটা ছাড়াও আমি আর একটা সহজ চাটনি আপনাদের করে দেখাচ্ছি। ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা, রসুন কোয়া, ধনেপাতা আর একটা টমেটো নিয়েছি। টমেটোটা সেদ্ধ করে নিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এবারে সমস্ত কিছু শিলনোড়ায় বেটে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। আপনারা মিক্সিতেও কিন্তু পেস্টটা করে নিতে পারবেন। খুব সহজ সাধারণ একটা চাটনি, অনায়াসে বানিয়ে নিতে পারেন মোমো চাটনির জন্য। আর এই দিকে ময়দা মেখে রাখার প্রায় 25 থেকে 30 মিনিট হয়ে গেছে। আর দেখুন, আগের থেকে ময়দাটা অনেক নরম আর সফট হয়ে এসেছে। এবারে আর একটু হালকা হাতে মাখিয়ে নিচ্ছি, তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আপনারা কিন্তু ছুরি দিয়েও লেচিগুলো কেটে নিতে পারেন। চেষ্টা করবেন সবগুলো লেচি সমান করে কাটার। লেচিগুলো খুব একটা বড় নয়, আবার ছোট নয়। আমরা লুচি বা পুরির জন্য যেরকম লেচি করে থাকি, তার থেকে একটু ছোট করে লেচিগুলো কেটে নিলাম। আর প্রত্যেকটা লেচি আমি সমান করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো লেচিগুলো কেটে নেবেন। আর চেষ্টা করেছি প্রত্যেকটা লেচি সমান করে কেটে নেওয়ার। এবারে আমি মোমোর জন্য লেচিগুলো বেলে নিচ্ছি। পুরোপুরি ময়দাতে বেলা হবে, সমান করে একটু গোল করে বেলে নিচ্ছি। বেশি মোটা বা পাতলা করবেন না, ঠিক এরকমই রাখবেন। আর এইভাবে কিছু লেচি বানিয়ে নিচ্ছি। চেষ্টা করছি সবগুলো সমানভাবে বেলার, তাহলে সবগুলো মোমো সমান মাপের হবে আর মোমোগুলো দেখতেও খুব সুন্দর লাগবে। এবারে মোমোগুলো বানিয়ে নেব। আমি 1 চামচ বাঁধাকপির পুর মাঝ বরাবর নিয়ে নিলাম। এবারে শাড়ির ভাঁজের মতো কুচি করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। তারপর মুখটায় এইভাবে আটকে নেব। এই দেখুন, একটা মোমো একদম তৈরি হয়ে গেল। একই রকমভাবে আমি আরও কিছু মোমো বানিয়ে দেখাচ্ছি। মাছ বরাবর পুর নিয়ে শাড়ির মতো ভাঁজ করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। তারপর মুখটায় এইভাবে আটকে নেব। দেখুন, আর একটা মোমো তৈরি হয়ে গেল। এবারে আমি এক অন্যরকম শেপের মোমো বানিয়ে দেখাবো। বাঁধাকপির পুরটাকে একদম মাঝ বরাবর নিয়ে ময়দার যে দুটো কোণা রয়েছে, ডান হাতের আঙ্গুল দিয়ে চেপে দিচ্ছি। এবারে বাম হাতের আঙ্গুল দিয়ে এইভাবে মুড়বেন আর ডান হাতের আঙ্গুল দিয়ে এইভাবে চেপে দেবেন। একইভাবে বাম হাতের আঙ্গুল দিয়ে মুড়বেন, অর্থাৎ শাড়ির কুচির মতো ভাঁজ করে নেবেন আর ডান হাতের আঙ্গুল দিয়ে এইভাবে চেপে দেবেন। দেখবেন সুন্দর একটা শেপ তৈরি হয়ে যাবে। পুরটা মোড়া হয়ে গেলে আর একবার এটাকে মুড়ে নেবেন। ঠিক একই রকম পদ্ধতিতে আমি বাকি মোমোগুলো করে দেখাবো। একই রকমভাবে বাঁধাকপির পুরটাকে মাঝ বরাবর নিয়ে ময়দার যে দুটো কোণা রয়েছে, ডান হাতের আঙ্গুল দিয়ে চেপে নিচ্ছি। এবার বাম হাতের আঙ্গুল দিয়ে এইভাবে মুড়ে ডান হাতের আঙ্গুল দিয়ে একইভাবে চেপে দিচ্ছি। আপনারা যে কোনো ডিজাইনের মোমো তৈরি করে নিতে পারেন, তবে এই দুটো ডিজাইনই সব থেকে সহজ, আপনাদের সবার কাছে খুবই সহজ হবে। একবার বানিয়ে নিতে পারেন। মোমো ভাপানোর সাথে সাথে আমি মোমো স্যুপটা বানিয়ে নিচ্ছি। স্যুপ বানানোর জন্য আমি 2 গ্লাসের মতো জল দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য কেটে রাখা বাঁধাকপি কুচানো, ধনেপাতা, পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। ঝালের জন্য সামান্য কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, সেটা দিয়ে নিলাম। আর দিয়ে দিলাম আদা কুচানো, আর থেতো করে নিয়েছিলাম রসুন, সেটা দিয়ে দিচ্ছি। 2 টিস্পুনের মতো সাদা তেল, সবার শেষে স্বাদ অনুযায়ী লবণ। এবারে কিছুটা সময় স্যুপটা ফুটিয়ে নেব। ততক্ষণে এইদিকে মোমোগুলো ভাপিয়ে নেওয়ার জন্য সাজিয়ে নিতে হবে। আমি এখানে মোমোগুলো ভাপিয়ে নেওয়ার জন্য এরকম একটা মোমো স্টিমার নিয়েছি। মোমোগুলো বসানোর আগে খুব হালকা করে স্টিমারের গায়ে একটু তেল মাখিয়ে নেবেন, যাতে করে মোমোগুলো হয়ে যাওয়ার পর খুব সহজে এগুলো উঠে আসে। তেল মাখিয়ে নেওয়া হয়ে গেলে একে একে মোমোগুলো সাজিয়ে নিচ্ছি। ঠিক একই রকমভাবে আমি আরেকটি মোমো স্টিমারের মোমোগুলো সাজিয়ে নেব। এই দিকে মোমো স্যুপটা কিন্তু অনেকটাই ফুটতে শুরু করে দিয়েছে। এবারে যে স্টিমারে মোমোগুলো সাজিয়ে নিয়েছি সেগুলো ভাপাতে বসিয়ে দেব। আমি একবারই দুটো পার্ট একটার উপর আর একটা বসিয়ে দিলাম। এবারে এটাকে ঢাকনা দিয়ে মিনিমাম 15 মিনিট ভাপিয়ে নেব।
তো 15 মিনিট পর স্টিমারটা খুলে দেখাচ্ছি, দেখুন এটা কতটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে দেখতে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে আমাদের ভেজ মোমো। এবারে এগুলো স্টিমার থেকে তুলে নিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি চাটনি আর স্যুপ দিয়ে। তো দেখে নিলেন তো বন্ধুরা, আমি কত অল্প উপকরণে আজ তৈরি করে নিলাম ভেজ মোমো, আর তার সাথে স্পেশাল তিলের চাটনি আর টমেটো চাটনি, আর একদম সহজভাবে তৈরি করে নিলাম গরম গরম স্যুপ। তো একসাথেই তৈরি হয়ে গেল মোমো চাটনি স্যুপ। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ তাহলে এ পর্যন্তই, আবারও হাজির হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।